অনেকে ঋণে পড়ে যান, ঋণে তো আমাদের কাছে তাবিজের জন্য বলে হুজুর একটা তাবিজ দেন। কি সমস্যা? বলে ঋণে পড়ে গেছে। আমি বললাম বড় তাবিজ দিয়ে দিছি, ঋণ মুক্তির সবচেয়ে দামি তাবিজ নেবেন আপনারা? কথা কয় না। ঋণ মুক্তির সবচেয়ে বড় তাবিজ নেবেন? 100 টাকা করে ব্যস্ত লইবেন। 100 টাকা করে দিলেও আপনি লইবেন আমি জানি, কারণ এটা বড় মুসিবত ঋণ। কিন্তু আমরা আপনার এই ফ্রি দিতেছি, তো এখন লোন টাকা দিয়েও তো কিনলে লইলে। তো বলি যে ভাই ঋণ থেকে বাঁচতে চাও তো বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে ঋণ থেকে উদ্ধার করে দিবেন। কারণ আল্লাহর ওয়াদা ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তুমি ইস্তেগফার পড়ো আমি মালের মধ্যে বরকত দিয়ে দিব। পোলাপাইন একটা কথা কইলে তো তোরা এখন হাসবি, তোকে পক্ষের একটা কথা, মুরব্বীরা রাগ হইয়া যাইব। অনেকে মনে মনে বিয়া করতে চায়, ডরে বাপেরে করতে চায় না, আছে না? কথা কয় না, আছে না? হুজুরে কিন্তু যাওয়ার সময় একটা দোয়া করে গেছে, তোকে যুবক গলিগা তোরা টের পাস নাই। আল্লাহ নেককার বিবি দান করুক, এটা আরবিতে কইছে, তোরা টের পাস নাই লাগে আমিনও কস নাই, ঠকজস। আমি হুজুরের দোয়াটা কইতেছি, আল্লাহ তোকে সবার জন্য নেককার বিবি কবুল করেন, জোরে কো আমিন। এইবার সারা বয়ানের মধ্যে সবচেয়ে জোরে আমিন হইছে। বললাম ভাই বাপের শর্মে কইতে চায় না বিয়া করবে, এটা শর্মের কি আছে? এটা জরুরত হইলে বলে ফেলবি। তুই বাপের জ্বালাল লাগবে না, তোর একটা আমল শিখাই দিয়ে নিবি নি, শর্মে কয় না। টাকা লাগবো না, নিবি? তোর বাপের জ্বালান লাগবো না, বাপে তোরে জ্বালাইব, তুই বিয়া কর। সেটা হলো তুই বেশি বেশি ইস্তেগফার কর। বলে বিয়ার সাথে ইস্তেগফারের কি সম্পর্ক হুজুর? কারণ আল্লাহর ওয়াদা যে বেশি বেশি ইস্তেগফার পড়বে আমি তার সন্তানে বরকত দিয়ে দিব। সন্তানে যে বরকত দিব বিয়া করায় না করাইয়া? তো বোঝা গেল ইস্তেগফার বেশি বেশি বললে বিয়ের ব্যবস্থাও বেশি। গুনাহগার যেগুলো তোরা পড়িস না, যারা উপযুক্ত এরা পড়বে, ঠিক আছে ইনশাআল্লাহ। তোরা ইস্তেগফার পড়বি অন্য কারণে, গুনার কারণে পড়বি, ভবিষ্যতে যেন গুনাহ না করো সেই জন্য পড়বি, বিয়ার নিয়তে পড়িস না ফাজিলগুলা। অনেকের বাড়ি ঘর নাই, আল্লাহ তাদের জন্যও ব্যবস্থা রেখেছেন। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, বলে বেশি বেশি ইস্তেগফার পড়ো, তোমারে আল্লাহ বাগান বাড়ি দান করবেন। চারপাশে নদী নালা গাছগাছালি সহ এগুলো দান করবেন আল্লাহ তাআলা, সুন্দর বাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে মানুষ নিয়মিত ইস্তেগফার পড়বে, শব্দটা বলেন তো, কি বললাম? নিয়মিত শব্দটা বলেন। একদিন পড়ছেন 1 বছর আর খবর নাই, এটা না। এই যে এখন যে লাভের কথা বলবো, ইস্তেগফার পড়লে নগদ 3টা লাভ নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ হাদিস। এই নগদ 3 লাভের জন্য নিয়মিত হইতে হবে। কি বলেন? কি তো লাভগুলো দেখেন, নগদ 3টা লাভ সবার দরকার। আল্লাহর হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কেউ যদি নিয়মিত ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দান করেন। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যত মুসিবতে সে পড়ে যাবে, যত বিপদে সে পড়ে যাবে, মামলায় জড়ায় গেছো, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, চাকরি পাও না, চাকরি চলে গেছে, এই মুসিবত ওই মুসিবত, আল্লাহু আকবার। নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ তাআলা সে যত বিপদে পড়বে ওই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ নিজে তার জন্য রাস্তা খুলে দিবে। পড়বো ইনশাআল্লাহ, বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। 2 নাম্বার মালিক বলেন, আল্লাহর নবী বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, মানসিক যত অশান্তি আছে এই মানসিক অশান্তির জন্যে বাঁচার জন্যে আল্লাহ তাআলা শান্তির রাস্তা তার জন্যে আল্লাহ নিজে বের করে দিবে। রিজিকের সমস্যা, অভাব যায় না, চাকরি পায় না, কত মানুষের কত অভিযোগ,
আল্লাহর নবী বলেন, এরে রিজিকের চিন্তা তোর করা লাগবে না, তুই বেশি বেশি ইস্তেগফার পড়। আল্লাহর নবী বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দান করবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। পড়বেন তো ইনশাআল্লাহ? আরে বেশি বেশি ইস্তেগফার পড়বেন তো ইনশাআল্লাহ? আমল দিলাম দুইটা, বলেন কয়টা? একটা হচ্ছে জীবনকে সাজাবো কি দিয়া, বলেন না, বলেন জীবনকে সাজাবো কি দিয়া? একটা আয়াত পড়ি, একটা আয়াত, ছোট্ট একটা আয়াত পড়ি, শেষ করতেছি। সূরা আহজাব, কোন সূরা? আয়াত 41 41। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদারেরা, বেশি বেশি জিকির করো। ইবাদতের এই একটা জায়গা যেখানে আল্লাহ বলছেন বেশি বেশি নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, টাইম মতো পড়ো, যা আছে তাই পড়বা। মাগরিব 3 রাকাত, 4 রাকাত বেশি পড়ার কোনো সিস্টেম আছে নি? নাই। ফজর কয় রাকাত? ফরজ 2 রাকাত, 3 রাকাত পড়ার কোনো সিস্টেম আছে? নাই। রোজা 30টা, ঈদের দিন রোজা রাখার কোনো সিস্টেম আছে? নাই। আগের দিন রমজান শুরু হওয়ার আগের দিন কোনো সিস্টেম আছে? নাই। হজ আরাফার মাঠে একদিনই যাইতে হয়, 2 দিন যাওয়ার কোনো সিস্টেম নাই। তফ 7টা চক্কর দিতে হয়, 8টা দেওয়ার কোনো সিস্টেম নাই। সাফা মারওয়ার সাই 7টা চক্কর মারতে হয়, হ্যাঁ, 8টার কোনো সুযোগ নাই। কোনো আমলে আল্লাহ বলেন নাই বেশি বেশি কর, আল্লাহ বলেন আমি যা হুকুম করছি ওইটাই কর। একটা আমল, সেটার নাম হচ্ছে জিকির। সেটার নাম কি? এই জিকিরের ব্যাপারে আল্লাহ বলতেছেন বেশি বেশি করো, বেশি বেশি করো। এখন শুনেন, বেশি মানে কত? এটা তো একটা বুঝার জিনিস। বেশি মানে কত? তার জবাব হচ্ছে, মানুষ ব্যক্তি যত বড় হয় তার বেশিও তত বেশি হয়। উদাহরণস্বরূপ, আপনি রাস্তায় চলছেন, এলাকার এক পরিচিত ভিক্ষুকের সাথে আপনার দেখা, ও আপনাকে বললো, এই কালকে একটু দেখা করো, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিবে। তার মানে ওর অনেক কিনা? অনেক না। বলেন, ওর অনেক কিনা? অনেক না। আপনি হাসতেছেন, কিন্তু এলাকার এমপি সাহেব আপনাকে বলছেন, অথবা আমাদের এখানে যে আজকে আসছিলেন সিআইপি সাহেব, কি আহমদ আল জামান, তিনি আসছেন। তিনি যদি বলেন আপনারে যে তুমি কালকে একটু দেখা করো, হুজুর কালকে দেখা করেন, আমি মসজিদের জন্য দেবো অনেক। ওনার অনেক শুই নাকি আপনি হাসবেন না আশাবাদী হবেন যে কিছু একটা দিব? কেন? কথা তো একটাই, বলে ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, তো অনেকেরও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনারে বলেন, কালকে একটু দেখা করো, তোমারে অনেক দেব, তো এই অনেক কি এই আহমদ আল জামান সাহেবের অনেক, না আরেকটু বেশি? কেন? ব্যক্তির ওজন বাড়ছে, তো অনেকেরও ওজন বেড়ে গেছে। এটাই হলো মূল কথা। ব্যক্তির ওজন যত বাড়ে, তার অনেকের অর্থ তত ওজনওয়ালা হয়। আল্লাহ তাআলা বলতেছেন বেশি বেশি জিকির করো। ওরে বাপরে বাপ, আল্লাহ যত বড় তার বেশিও তো অনেক বেশি হওয়ার কথা। আমি মানুষের পক্ষে এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে করব? আমাকে খাওয়া লাগে, আমাকে ঘুমাইতে হয়, আমাকে কত কাজ করতে হয়, সারাক্ষণ তো খালি জিকির করা লাগবে, তাও তো বেশি আল্লাহর হিসাবে হবে না। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের জন্য একটা সহজ রাস্তা পরামর্শ দিয়েছেন যে এইভাবে চলো, তো বেশি বেশির কথার উপর আমল হয়ে যাবে। বলে কি সেটা? বলে জীবনে যাই করো না কেন, সমস্ত কাজগুলো তুমি সুন্নত তরিকায় করো। সুন্নত তরিকায় করলে ওই কাজটা যেহেতু আল্লাহর কথা মনে কইরা, আল্লাহর নবীর কথা মনে কইরা সুন্নত তরিকায় করছো, তো এটার দ্বারাই তোমার বেশি বেশি জিকিরের যে আমল, ওইটা আল্লাহ কবুল করে দিবেন। সুবহানাল্লাহ।